কুমিল্লা বোর্ড 2025 সালে আইসিটি থেকে যে প্রশ্নটি এসেছে, অর্থাৎ আইসিটির তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছে সেটি আজকে তোমাদের সামনে সমাধান করার জন্য চলে এসেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি সমাধান করি। কি দেওয়া আছে, একটি লজিক সার্কিট দেওয়া আছে, বলছে এক্স এর মান সরলীকরণ করো এবং সত্য সারণী আঁকো। তা আমরা যদি প্রথমে কি ব্যবহার করি, এখানে মানটা বসাতে যাই, ইনপুট কি আছে, এ আছে এবং বি আছে, তাহলে কি পাচ্ছি আমরা এখানে এ প্লাস বি নটের জন্য পরে ফুল বার। দেখো এটা একটা নর গেট, এর প্রথমটা যুক্তি যুগের কাজ করে এবং পরবর্তীতে পূরক বা বারের কাজ করে। তো আমরা এখানে কি লিখতে পারতেছি, যেহেতু বি থেকে আসছে ইনপুটটি এবং এটা সি থেকে গিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারতেছি এখানে বি প্লাস সি ফুল বার। পরবর্তী যে গেটটিতে মিলিত হয়েছে এটার ইনপুট এবং এই গেটের আউটপুট এবং এই গেটের আউটপুট এই গেটের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে যে ইনপুট লাইনগুলো আছে কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, NAND গেটের মধ্যে দিয়ে, অর্থাৎ প্রথম হল AND গেট, পরে NOT গেট দিয়ে প্রবাহিত হবে। NAND গেটের কাজকে আমরা জানি যুক্তি গুণের কাজ করে এবং পূরকের কাজ করে। তো আমরা প্রথমে গুণের কাজ করব। কি আছে এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি ডট কি হবে বি প্লাস সি, যেটা একটা নট আছে, সো এখানে কি হবে, উপরে একটা ফুল বার হবে। এই হলো আমাদের লজিক সমীকরণ। এখন আমাদের কি বলছে, বলতে সরলীকরণ করো এবং সত্য সারণী আঁকো। তার মানে আমরা এই মানটা এখন কি করব, সরলীকরণ করব এবং সত্য সারণী নির্ণয় করব। তো চলো আমরা এখন এটা সরলীকরণ করি। সরলীকরণ কি আছে আমাদের, x equal to a plus b ফুল বার ইন্টু b প্লাস সি ফুল বার, নটের জন্য একটা উপর ফুল বার দেওয়া আছে। এরকম হলো আমাদের মান। আমরা সরলীকরণের নিয়ম কি জানি, যে কোথাও যদি ফুল বার থাকে তাহলে আমরা আগে বারটাকে ভেঙে নেব, তারপরে ধারাবাহিকভাবে বাকি কাজগুলো করব। যেহেতু এখানে আমাদের একটা ফুল বার দেওয়া আছে, সো আমরা এটা কি করব, আগে ফুল বারটাকে ভেঙে ফেলবো। তো ফুল বার ভাঙলে কি পাচ্ছি আমরা এখানে a প্লাস বি ভার, আর এখান থেকে বার অর্ধেকটা চলে আসবে, এই গুণটা এখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে বি প্লাস সি ডাবল বার। ডাবল বারে বার ক্যান্সেল, থাকবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কি জানি, দুইটা বির জন্য একটা বি লেখা যাবে, তাহলে পাচ্ছে কি এ প্লাস বি প্লাস সি। এই হলো আমাদের সরলীকৃত মান। এখন আমাদের কি বলছেন, যে সরলীকৃত মান বের করার পরে ওই মানটার একটি সত্যক সারণী আঁকতে হবে। ঠিক আছে, আমরা এখন সত্যক সারণী তৈরি করব। যেহেতু ইনপুট তিনটি, অতএব আমাদের সারণী হবে বা শ্রেণী হবে কয়টি, 8টি। তাহলে আমরা প্রথমে লিখলাম এ বি সি, 1 2 3 4 5 6 7 এই 8। টোটাল কয়টি হবে, টোটাল এই 8টি শ্রেণী হবে। প্রথম করা হবে 4টা শূন্য, 4টা 1, এরপরে 2টা শূন্য, 2টা 1, এরপরে একটা শূন্য, একটা 1। ঠিক আছে, এরপরে আমাদের দেখতে হবে কি আছে, কোথাও বার আছে কিনা। যেহেতু আমাদের সমীকরণে কোথাও বার নেই, অর্থাৎ আমাদের বারের মান বের করতে হবে না। আমরা সরাসরি এখন কি করব, যে যোগ আছে যোগ করে ফেলবো এখানে a প্লাস বি প্লাস সি। খুব সহজ একটি সত্যক সারণী এবং খুব ছোট একটি সত্যক সারণী, এটা তোমরা সহজেই বুঝতে পারবে, অথবা যারা আগে থেকে কিন্তু ধারণা আছে তারা সহজে এটার সমাধান বের করতে পারবে। তো চলো আমরা এখন যোগ করি। যোগের নিয়মটি কি, আমরা জানি যে যতগুলো ইনপুট সত্যক সারণীতে আমরা ব্যবহার করব, অর্থাৎ আমাদের যে মিন টার্ম বা ম্যাক্স টার্ম থাকবে সেগুলোতে ব্যবহৃত যে ইনপুটগুলো আছে, যদি গুণ সম্পর্ক হয় তাহলে কোনো একটা মান 0 হলে পরটা 0 হবে, আর যদি যোগ সম্পর্ক হয় তাহলে কোনো একটা ভ্যালু যদি 1 হয় তাহলে পুরোটাই 1 হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখব তিনটাতে কোথাও 1 আছে কিনা। দেখো কোথাও 1 নেই, তার মানে 0 হবে। এখানে দেখো একটা 1 আছে, তার মানে 1 হবে। এই যে 1 আছে 1 হবে, এই যে 1 আছে 1 হবে। অর্থাৎ বুলিয়ান যুগের বলে একবার 1 থাকলে 1, দুইবার 1 থাকলে 1, তিনবার 1 থাকলে 1। অর্থাৎ এখানে কোনো ক্যারি বলে কাউন্ট করা হয় না, অর্থাৎ কোনো ক্যারি এখানে থাকে না। ঠিক আছে, তো আমরা কি করব, দেখব প্রত্যেকটিতে কি একবার করে 1 আছে বা একাধিকবার আছে, সেহেতু এখানে 1 1 1 হবে। এই হলো আমাদের প্রথম অংশের কি বা দৃশ্যকল্পের সঠিক সমাধান বা সহজ সমাধান। এরপরে দৃশ্যকল্প 2 দেওয়া আছে, সেখানে বলছে যে দৃশ্যকল্প 2 আমাদের বলা হয়েছে এখানে যে
দৃশ্যকল্প 2 এই যে সমীকরণটি দেওয়া আছে এটাকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। আমরা এখন দৃশ্যকল্প 2 লিখব, তারপরে এটা সমাধান করব। কি দেওয়া আছে? a বার প্লাস b বার প্লাস a প্লাস b হোল বার। দেখো পরের প্রশ্ন আমাদের কি আছে? a বার প্লাস b বার ফুল বার প্লাস কি আছে? a প্লাস b ফুল বার। ফুল বার উপরে একটি বার। এখন আমাদের কি বলছে? এটা কার সমান দেওয়া আছে? এটা হলো f এর সমান দেওয়া আছে f। আচ্ছা, এখন যদি আমরা কি করতে যাই, NAND গেটে বাস্তবায়ন করতে যাই, দেওয়া আছে f ইকুয়াল কত? a বার প্লাস b বার ফুল বার প্লাস a প্লাস b ফুল বার। এখন আমাদের যে NAND গেটের যে লজিক ডায়াগ্রামটা আছে, দেখো এই যে NAND গেটের লজিক ডায়াগ্রাম, এর মধ্যে গুণ সম্পর্ক আছে আর বারের সম্পর্ক আছে, তার মানে যোগ নেই। যেহেতু আমাদের এখানে যোগ আছে, তার মানে যোগটাকে আমাদের কি করতে হবে? গুণ বানাতে হবে। তাহলে আমরা এখন এটাকে কাজ করব। এখানে বারটা যদি ভেঙে ফেলি তাহলে হচ্ছে কি ডাবল বার, তখন যোগটা গুণ হয়ে যাচ্ছে b ডাবল বার প্লাস a বার ডট b বার উপর একটা ফুল বার থাকবে। দেখো এবার কি হচ্ছে? সমতুল্য ডাবল বারে বার ক্যান্সেল, তাহলে হচ্ছে এখানে এ বি প্লাস এ বার বি বার উপর একটা ফুল বার থাকবে। এখন যদি ফুল বার থাকে, দেখো এটাকে আমরা আর ভাঙতে পারবো না। যদি ভাঙতে যাই, ভাঙতে হবে কিন্তু পারবো না যেরকম না, ভাঙতে হবে। কেন? আমাদেরকে প্লাসটাকে কোনো মতে রাখা যাবে না, এটাকে গুণ বানাতে হবে। এখন যদি আমরা গুণ বানাতে যাই তাহলে কি হচ্ছে? দেখো এ বি ফুল বার ইন্টু এ বার বি বার ফুল বার। ঠিক আছে, তাহলে আমরা গুণ সম্পর্ক কিন্তু পেয়েছি, এটা থেকে এটার গুণ সম্পর্ক আমরা পেয়েছি, কিন্তু উপরে কি থাকতে হবে? এই যে একটা নট আছে, এই নটের উপরে ফুল বার থাকতে হবে। যেহেতু সমীকরণে আমাদের ফুল বার এখন নেই, সেহেতু আমাদের কি করতে হবে? ফুল বার কমন নিতে হবে, অর্থাৎ ফুল বার ব্যবহার করতে হবে। তো একটা করে তো ফুল বার নেওয়া যায় না, নিলে কমপক্ষে দুটো ফুল বার নিতে হয়, কারণ দুটো বারের সমতুল্য বারে বার কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। সো আমাদের ডাকের বা সমীকরণের সুবিধার্থে বা প্রয়োজনে আমরা কি করব? এখন দুইটি বার ব্যবহার করব। এই যে দুইটি বার নিলাম এখানে, দেখো এই যে সমতুল্য বার, এই চাইলে বারটা ক্যান্সেল করতে পারবো, কিন্তু আমরা নিচ্ছি কেন? শুধু এই নটের জন্য। তাহলে এখানে পাচ্ছি এ বি ফুল বার ইনটু এবার বি বার, এই যে ফুল বার। এখন আমরা গিয়ে রাখবো। দেখো প্রথম কি আছে? আছে থেকে নিলাম, বি আছে বি থেকে নিলাম, উপরে ফুল বার আছে, নেন গেট রাখা যাবে, লিখলাম এ বি ফুল বার। পরে এতে ভর আছে, যেহেতু নেন গেট বলছে আমাকে সবগুলো নেন গেট রাখতে হবে, নট গেট রাখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে লিখলাম এ বার বি বার, এখানে উপর ফুল বার আছে, গেট রাখা যাবে, লিখলাম কি এ বার বি বার, নটের জন্য পরে ফুল বার। এখন আমরা কি করব? দেখো আমাদের বার আছে কি উপরে ফুল বার আছে, তার মানে এখানে একটা নেন গেট হবে, দিয়ে আমরা কি লিখব? এ বি ফুল বার ইনটু এবার বি বার ফুল বার, নটের জন্য একটা বড় বার, কিন্তু বার আছে আমার এখানে কয়টি? দুটি। সো আমাদের কি করতে হবে? এখানে আরেকটি নেন গেট রাখতে হবে, এক চলক বিশিষ্ট দুই ইনপুট দিয়ে আরেকটি গেট রাখতে হবে। তাহলে আমরা এখানে বারবার যা আছে তা বসিয়ে দেব, ডট এবার বি বার ফুল বার, এই নটের জন্য আরেকটা বার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে সমীকরণটি ছিল উপরে আমাদের উদ্দীপকের, এই টোটাল সমীকরণটাকে আমরা কি দিয়ে রাখছি বা বাস্তবায়ন করেছি? শুধু অনলি NAND গেট দিয়ে। দেখো এটাও NAND গেট, 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 এটাও NAND গেট। তোমাকে NAND গেট না বললে প্রশ্ন এরকমই বলতে পারতো যে একটি মাত্র গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন আমরা চাইলে NAND গেট দিয়েও করতে পারবো, চাইলে নট গেট দিয়েও করতে পারবো। যেহেতু আমাদের NAND গেট উল্লেখ করা হয়েছে, সেহেতু আমরা NAND গেট দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। যদি ক্লাসটি তোমাদের কাছে সহজ লাগে বা তোমাদের কাছে সহজ বলে মনে হয়, তাহলে অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে দাও এবং তুমি তোমার মতামত কমেন্ট বক্সে লিখে যাও। ধন্যবাদ সবাইকে।